আর্চারদের দেশ ছাড়ার হিড়িক থামাতে ভাতা ও পারফরমেন্স বোনাস বাড়াতে যাচ্ছে ফেডারেশন। তারপরও নিশ্চয়তা দিতে চান না সাধারণ সম্পাদক। বলছেন আর্চারদের মানসিকতায় আনতে হবে পরিবর্তন। রোমা দিয়াদের এভাবে দেশ ছাড়ায় আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কায় ফেডারেশন। কে কার আগে বিদেশ পাড়ি জমাতে পারেন আর্চারদের মধ্যে যেন সেই প্রতিযোগিতা। 1 বছরের ব্যবধানে আর্চারির মাধ্যমে পাওয়া ভিসা ব্যবহার করে আমেরিকায় চলে গেছেন 3 জন। রুবেলের পর দেশ ছেড়েছেন তারকা জুটি রোমান সানা, দিয়া সিদ্দিকী। মূলত আর্থিক সংকটের কারণে তাদের এই সিদ্ধান্ত। তবে ফেডারেশন বলছে আর্চারদের কথা ভেবে সর্বোচ্চ চেষ্টাই করা হয়েছে। তাদের দেওয়া আর্থিক বিবরণী বলছে গত 6 বছরে রোমানের আয় প্রায় অর্ধ কোটি টাকা, আর 5 বছরে দিয়া পেয়েছেন প্রায় 24 লাখ। ক্রীড়া তারকার বিবেচনায় কতটা মানানসই? আমরা যদি কোটি টাকাও দিয়ে ফেলি, যদি মানসিকতাটা দেশপ্রেম না থাকে, তারা চলেই যাবে। এখন তারা কেন গেল এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা তাকে ইনসিস্ট করি নাই, আর তারা আমাদের কাছে বলেও নাই যে আমাদের এগুলো বাড়াই দিলে আমরা থাকবো। তো তারা তো আমাদের সন্তান, তাদেরকে তো হারাইবার জন্য আমরা আর্চারি করিনি। আর্চারদের দেশ ছাড়ার ঘটনায় সমালোচনার মুখে ফেডারেশন এবার মাসিক ভাতা ও পারফরমেন্স বোনাস বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। কোচকে আমরা জানাইছি, কোচ বলছে এটা আমাকে একটু চিন্তা করতে দাও, যেমন পারফরমেন্স বোনাসটা যেভাবে সে ক্রাইটেরিয়া করেছে ওইভাবেই হবে। আর যেটা আমরা ভাতাটা দিব, যেটা ধরো হাত খরচ বা পকেট মানি যেটা বলি, এইটা আমরা কোনো বাদ বিচার রাখবো না। কারণ ন্যূনতম যেটা সবাইকে একরকম দেওয়ার চেষ্টা করছি, ওইটা দেওয়ার পরে যেমন আগে 3,000 বা ধরো 6,000 করে দিলাম। আর্চারদের এভাবে চলে যাওয়ায় ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আগামীতে আন্তর্জাতিক সফরগুলোতে এর নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা ফেডারেশনের। এখন তো আমার তো মনে হয় যে আমরা আর কোনোদিন আমেরিকা খেলতে যেতে পারবো না, শব্দ আছে। কারণ পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।